বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, অক্টোবরের 30 তারিখ মনে হয়, 31 তারিখ। আজকে অক্টোবরের, কালকে আবার নভেম্বর ঢুকে যাচ্ছে, কিন্তু ঠান্ডা গরমটা কমছে না। কালকে পরশু বৃষ্টি হলো, এত তাও ঠান্ডাটা পড়ছে। ঠান্ডা গায়ে দিতে হয়। তো রান্না বান্না সব শেষ, রান্না শেষ করে 9:15 ভিডিওটা শুরু করলাম। কি কি রান্না করেছি দেখাচ্ছি। মেজো মেয়ে উপরে ছাদে গেছে ইয়ে করতে, ভিডিও করতে। ওর তো ভিডিও করে আসুক, খাবার দিয়ে দেবো। মেয়ের টিফিন দিয়ে দিলাম, ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম। আর এখানে ডিমের ঝোল করলাম। আজকে রান্না এইটুকুই। আর কালকের পনিরের তরকারি অল্প আছে, ছোট মেয়ে খেয়ে নেবে। ডিমের ঝোল। ছোট মেয়ে ঘুমোচ্ছে। বিছনার চাদর, বালিশের কভার এগুলো ধুতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। ওখানে মেয়ে কিছুটা ভাঁজ করে রেখে গেছে, আর কিছুটা আছে, আমি ভাঁজ করে রেখে দেবো। ওই ঘরের বিছনাটা এখন যাবে অফিসে। ফুল মেয়ে রেডি, ভিডিও করলে আসলো। উপরে ছাদের ফুল তুলতে আসলাম। আজকে ছাদে সেরকম ফুল ফোটেনি। এটা একটা নিলাম, আর একটা থাক, কালকে নেব। জবা একটাও ফোটেনি আজকে, না সাদা জবা না লক্ষ্মী জবা, কোনোটাই ফোটেনি। কালকে ফুটবে মনে হয় একটা দুটো তো দেখা যাচ্ছে, দেখা যাক কটা ফোটে। নয়নতারা অল্প ফুটেছে। ও লক্ষ্মী জবা একটা ফুটেছে। এটা দুটো ফুটেছে, একটা নিয়ে যায়, আর একটা থাক কালকের জন্য। ও ওই যেখানে একটা আছে, 3টে ফুটেছে। নয়নতারাই বেশি ফুটেছে। তাহলে কি হবে? পরে ঘষা যাচ্ছে। এখন আমি দিচ্ছি, এটা যখন চলবে সবসময় এরকম থাকবে, বেঁধে দেবেন। ওই বাটি থাকলে বাঁধবো কি করে? বাটি তো খুলে দিলে। এখন ফেলেছি, সেটাই তো আগের কথা বলছি, এখন তো বাঁধাই যাবে। আজকে আবার ঠিক করে দিয়ে গেল। কালকে ওই যে কি কন্ডেন্সার না কি বলে, এটা ফেটে গেছে, ফেটে পুরো ঘর তেল তেল হয়ে গেছে। তারপর আবার রাত্রেবেলা ডাকলাম ভদ্রলোককে, তারপর আজকে আবার ঠিক করে দিয়ে গেল, আবার একটা নতুন লাগিয়ে দিয়ে গেল। এখন তাও ফ্যানটা ঠিক মতন চলছে, কালকেও চলেছে, দুটো ফেটে গিয়ে এমন তেল পুরো বিছনা পাটি সব ভিজিয়ে রেখেছে। এখন স্পিডও বেড়েছে, অনেক পুরোনো ফ্যান তো।
তেল ছিটা হয়ে থাকে, এর জন্য ড্রেসটা রোজ রোজ তো করি না, একদিন দুদিন পর পর একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার মুছে। কিছু কাপড় তো মেয়ে ভাঁজ করে রেখে গেছে, কয়েকটাই আছে, উপরে কয়েকটা আছে। তবে বাথরুমে কাপড়গুলো ধুয়ে বিছনা চাদর ঘরে বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। কাঁথাটা আর কখন শিলাবো বুঝতে পারছি না। জলগুলো ভরা বাকি, রান্নাঘরও পরিষ্কার আর এই রুমও পরিষ্কার। ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। এখন যাব ঠাকুর ঘরে। কাপড় বেশি ছিল না, একটু রোদ আছে বলে, বৃষ্টি তো হবে মনে হচ্ছে, মেঘও করছে, রোদটা আছে, কমসে কম জলটা তো ঝরবে, তাই একটু রোদে করে দিয়ে দিলাম, যতটুকু শুকাবে। ঠাকুর ঘরে যাই, ঠাকুর পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেল, পুজো টুজো দিয়ে জব টপ করে নিলাম। এখন যাবো, দেখি আবার কটা বাজে কি জানি, 1:17। দেখি কাঁথাটা কতটুকু সেলাই করতে পারি, অন্ধকার লাগছে। এখন ঠিক আছে, কাঁথাটা দেখে আবার সেলাই করতে বসি, কতটুকু সময় লাগে। বেশি নেই, কিন্তু এই যে হাত ব্যথা হয়ে যায়, তাই একটু সেলাই করতে অসুবিধা হয়। তো যাই, সেলাইটা করে আসি, করে নি। তারপরে খাওয়া নিয়ে বসে পড়লাম। ডিমের ঝোল, পনিরের তরকারি, হয়তো ছোট মেয়ে খাবে। ডিমের ঝোল আর পনিরের তরকারি। আমি চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে আলু দিয়ে করলাম, সেটা দিয়ে ডিম ঝোল দিয়ে খাবো। আর কাঁথাটা আর একটুখানি বাকি আছে সেলাই করা, রাত্রে সন্ধ্যার সময় বসলে পুরোটা সেলাই হয়ে যাবে, একটুখানি বাকি আছে। তো সেটা কোমর ধরে গেছে, 2:30 বেজে গেছে, তো কোমর ধরে গেছে। এখন ভাবলাম থাক, এখন আবার সন্ধ্যার সময় সেলাই করবো। তো ভাতটা খেয়ে নি। বাবা, ভাতটা খাওয়া হয়ে গেলে একটু শুও, তারপরে উঠে কাঁথাটা সেলাই করবো। তো ভাতটা খেয়ে নি, খিদাও পেয়েছে, সকালে সেরকম খাওয়া হয়নি।